আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসি টিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো। আর একদিন বাদেই সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় ব্রতী হবেন আপামর সাধারণ মানুষ। গৃহস্থ বাড়ি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্লাব কিংবা বারোয়ারি মন্দিরে দেবীর সরস্বতী পুজো করা হবে। সারা দেশে সরস্বতী বন্দনা প্রচলিত রয়েছে। আসন্ন সরস্বতী পুজো ঘিরে রায়গঞ্জ শহর জুড়ে কুমারটুলিতে চলছে জোর কদমে প্রস্তুতি। জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতি বছরই রায়গঞ্জ থেকে প্রচুর প্রতিমা পাড়ি দেয় সংলগ্ন বিহারের বিভিন্ন এলাকায়। এবারও সেই চেনা ছবি। রায়গঞ্জে কুমারটুলি থেকে প্রতিমা যাচ্ছে বিহারে। ট্রেনে করেই প্রতিমা বহন করা হচ্ছে। মঙ্গলবার প্রচুর মানুষ প্রতিমা নিয়ে হাজির হলেন রায়গঞ্জ স্টেশনে। ট্রেন আসতেই প্রতিমা ওঠানো হিড়িক লক্ষ্য করা যায়। অধিকাংশ মানুষ এসেছেন কাঠিয়ার থেকে। তাদের বক্তব্য, বিহারের প্রতিমা তৈরি হলেও তার দাম বেশি, ফিনিশিং খুব একটা ভালো হয় না, তাই রায়গঞ্জ থেকে প্রতিমা নিয়ে যেতে হয়। मूर्ति लेने में सरस्वती माता का यहाँ का जो फिनिशिंग होता है ना, सबसे मतलब हटके रहता है सरस्वती पूजा के लिए, इसलिए ये गांव के लिए। अच्छा, गांव में पूजा होता है? हाँ जी। हर साल आते हो? जी। कैसा लिया मूर्ति का भाव? 3000। यहाँ से अब कैसे लेके जाएंगे? यहाँ से ट्रेन गाड़ी में ले जाएंगे। कौन सा ट्रेन में? ये इधर से जो जाएगा मूर्ति ले जाएगा। किस चीज़ का मूर्ति? सरस्वती माता वहाँ पे नहीं मिलता मूर्ति। तब यहाँ का मूर्ति कुछ भव्य है, ठीक है। यहाँ का मुँह का डिजाइन कट बेहतर है। विदाई होने के टाइम में लगता है कि दो के माँ जागो। वहाँ में वहाँ भी मूर्ति है, लेकिन यहाँ के जैसा कटिहार बनवासिया से आए। किस लिए आया था इधर? यहाँ मूर्ति लेने के लिए आए माँ सरस्वती जी का। वहाँ मिलता है, लेकिन वहाँ का रेट थोड़ा ज़्यादा है। वहाँ का रेट कम, फिनिशिंग भी यहाँ बहुत बढ़िया मिलता है, इसलिए हम आते हैं। अच्छा, लगभग हम लोग 10-15 साल से आ रहे हैं, रेगुलर है। ट्रेन से लेके जाएंगे राधिकापुर से, क्लब के लिए। সন্দেশখালী কাণ্ড ঘিরে তোলপাড় গোটা রাজ্য। এই ইস্যুতে রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে আন্দোলন কর্মসূচি। এবারে সেই একই ছবি রায়গঞ্জেও। বামফ্রন্টের পক্ষ থেকে এদিন রায়গঞ্জে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। রায়গঞ্জ থানার সামনে চলে বিক্ষোভ। মূলত সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার হয়েছে বামফ্রন্টের প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকার। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাম নেতৃত্ব। সবাই জানেন, গতকাল হঠাৎ করে আমাদের পার্টির রাজ্য সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক কমরেড নিরাপদ সর্দারকে বিনা কারণে পুলিশ ওখানে তুলে নেয়, যেখানে গোটা সন্দেশখালীর বিক্ষোভ শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজারা এই সমস্ত দুষ্কৃতের বিরুদ্ধে। তারা পুলিশের প্রশ্রয়ে প্রশাসনের মদতে ঘুরে বেড়াচ্ছে। আর যে লোকটা সাধারণ মানুষের দাবিকে নিয়ে সেখানে সেই লোকটাকে গ্রেপ্তার করা হচ্ছে। তার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত থানা জুড়ে প্রতিবাদ কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। আজকে আমরা ওখান থেকে মিছিল করে রায়গঞ্জ থানায় গিয়ে ওখানে বিক্ষোভ অবস্থান করব। কতক্ষণ চলবে থানায় বিক্ষোভ অবস্থান? চলবে মোটামুটি ঘন্টাখানেক চলবে। সরকারি প্রকল্পে সোপ ট্যাঙ্কি নির্মাণে নিম্নমানের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জ ব্লকের লক্ষণী এলাকায়। কাজ বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা। শিডিউল অনুযায়ী কাজের দাবি জানিয়েছেন সকলে। এই যে দেখুন, এই যে দেখুন টুকরা, এই যে দেখুন মাটি, এই যে দেখুন, এই যে দেখুন। আর কি দেখাবো আপনাদেরকে? এই যে দেখুন, দেখুন মরণ ফাঁদ। এক কথায় বলতে গেলে মরণ ফাঁদটা এই জন্যই যে এত নিম্নমানের দিয়ে বালি, ধূস বালি দিয়ে যদি ওটা গাঁথনি হয়, ওদিক দিয়ে যদি চলাফেরা করে কেউ, আরো তো জল তো ওখানে থাকবেই, তাহলে ওটা যদি ধসে পড়ে যায় তাহলে আমাদের বাচ্চাগুলো মরবে। সরকারি বরাদ্দে গ্রামে সোপ ট্যাঙ্কি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আর এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের 3 নম্বর মহিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লক্ষণিয়া এলাকায়। সেখানে হাজিপাড়া ফুটবল মাঠের কাছে স্বচ্ছ ভারত প্রকল্পে সোপ ট্যাঙ্কি নির্মাণের কাজ চলছে। সেই কাজে নিম্নমানের ইট বালি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ, যার প্রতিবাদে সরব গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দা মহরম আলী জানিয়েছেন, সরকারি নিয়ম মেনে কাজ হচ্ছে না, একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে। 2-3 মাসেই ট্যাঙ্কি ভেঙে পড়তে পারে, ফলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন সকলেই। আর তাই কাজ বন্ধ করিয়ে দিয়েছেন তারা। আমাদের অভিযোগ এটাই যে যে কাজটা হচ্ছে, এটা কাজটা ভালো না। আমাদের ছেলেপেলে থাকে, যে ওই কাজটা এরকম ভাবে হয়ে যায়, তাহলে এটা তো 2-4 মাসেই খতম হয়ে যাবে, তাহলে তো মরবো আমরা গরিবের
গরিব মানুষগুলাই মরবো। দেখতে পাচ্ছি তো আমরা কি দেখলেন? ইটগুলা হাতে নিয়ে এমনি করে ধুলার মতন ফাটা যায়। বালু? বালু তো এগুলো ধুসবো বালু। তো তাহলে আপনার কি চাইছেন কি? কাজটা ভালো হলে করতে দিব, না হলে দিব না। গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সুলতান আজাদ। তিনি জানিয়েছেন কাজটি ব্লকের তত্ত্বাবধানে চলছে। একেবারে নিম্নমানের ধূস বালি এবং ইট ব্যবহার করা হয়েছে, যার জেরে ধসে পড়তে পারে ট্যাঙ্কি। দুর্ঘটনার কবলে পড়তে পারে শিশুরাও। কাজের শিডিউলও প্রকাশ করা হচ্ছে। সঠিকভাবে কাজের দাবি জানিয়েছেন তিনি। আমাদের অভিযোগ হচ্ছে যে আমাদের গ্রামে যে নিম্নমানের মানে ট্যাঙ্কি হচ্ছে, জলের ট্যাঙ্কি, মমতা ব্যানার্জির স্কিম হতে পারে এটা শুনছি আমি, ব্লক থেকে হচ্ছে। আমরা চাইছি যে যত টাকার স্কিম আছে সেই অনুযায়ী যেন কাজটা হয়। এবার ওই ইট যা সরঞ্জাম দিয়ে কাজ হচ্ছে ওটা তো ধসবে, ভবিষ্যতে ওটা ধসে আমাদের বাচ্চাদের ক্ষতি হতে পারে। তা আমরা চাচ্ছি সরকারি যে প্রকল্প আছে, যত টাকার স্কিম আছে, যেন এটা তদন্ত করে ভালোভাবে কাজ হয়, এটাই আমি চাচ্ছি। আমরা কাজ হতে দিব না এই নিম্নমানের সরঞ্জাম দিয়ে। তার আরেকটা অভিযোগ যে কত টাকার কি স্কিম, কত টাকা কি, আমি শিডিউলটা যেদিন থেকে ইট করছে সেদিন থেকে আমি শিডিউলটা ওনার কাছ থেকে, যে ঠিকাদার আছে ওনার কাছ থেকে আমি দেখতে চাইছি। উনিও আমাকে শিডিউলটা দেয়নি, বলছে আমার কাছে কোনো শিডিউল নাই। ঠিকাদারি সংস্থার মিস্ত্রি জুলহাস ইসলাম জানিয়েছেন ঠিকাদারের নির্দেশ মতো 3 নম্বর ইট দিয়ে কাজ চলছে। এটা সব ট্যাঙ্কির কাজ হচ্ছে। এই একটা গ্রামবাসীরা অভিযোগ করছে যে এখানে বলে কাজটা নিম্নমানের হচ্ছে। না, আমার তো যে আমাকে ঠিকাদার দিচ্ছে 3 নম্বর দিয়ে করছি। পাথর যেটা দিচ্ছে, সিমেন্ট দিচ্ছে আমাদেরকে, ইস্টা রড ক্যাপ্টেন এটুকু দিয়ে করছি। বালু এখন কোথায় থেকে নিয়ে আসছে, বালু তো চিকন খারাপ আছে। না এখানে কি যেসব ইটগুলো আছে ওটা কি কত নম্বরে? 3 নম্বরে। এটা দিয়ে করলে কি ট্যাঙ্কিটা মানে যেটা হচ্ছে এটা থাকবে না কি মনে হয়? আপনি তো না, এখন কি করে বলবো প্ল্যান সিস্টেমে কি আছে না আছে, আমাকে 3 নম্বর দিচ্ছে, 3 নম্বর দিয়ে করছি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। পিকআপ ভ্যানে ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তি। রবিবার ঘটনাটি ঘটেছে ইটাহার থানার বেকিডাঙ্গা লাভলি মোড়ে। তিনি 3 নম্বর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের সচিব পদে কর্মরত ছিলেন। মৃতের নাম দুলাল প্রামাণিক, বাড়ি ইটাহারের শ্যামাপল্লীতে। দিন এনআরইজিএস এর তথ্য সংগ্রহ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ডিউটিতে গেছিল। আচ্ছা, ডিউটি যাওয়ার পথে বাড়িতে যাচ্ছিল, তারপরে শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় হয়েছে অ্যাক্সিডেন্ট? বেগিডাঙ্গা হয়েছিল। আচ্ছা, উনি কোন দপ্তরে কাজ করতেন? সেক্রেটারি পঞ্চায়েতে। আজকে তো রবিবার, আজকে মানে কি কাজে গিয়েছিল উনি যদি একটু বলেন? এই যে এনআরজিএস এর কাজে উপরে চাপ ছিল কিনা, এনআরজিএস এর কাছে কাজ করে বাড়ি ফিরছিলেন। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।